Hey there, Assalamu alaikum. This is Shahjahan Kabir, Assistant Teacher in English, Mohakali Model High School. Hope all are well by the grace of Almighty Allah. Today, I will help you to learn comparison of degree. You know, তোমরা জানো যে ডিগ্রি অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, বাট অ্যাডভার্বের ডিগ্রিটা তোমাদের সিলেবাসে কখনো কোনো বোর্ড কোশ্চেনে আসতে দেখা যায়নি। সে কারণেই আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভের ডিগ্রিটা নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এ পর্যন্ত অনেকভাবে ডিগ্রি শিখেছো কিন্তু ভুলে গেছো। আজকে আমরা এমনভাবে শেখার চেষ্টা করব যেন আর কখনো না ভুলো। বিশেষ করে তোমরা ডিগ্রি শেখার জন্য প্রথমে যে কাজটা করো সেটা হলো আগে স্ট্রাকচার মুখস্থ করো। এটা একটা ভুল সিস্টেম। তো আমরা আজকে স্ট্রাকচার বানানো শিখব। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই ক্লাসে আসার আগে তোমরা ডিগ্রিতে 3টা করে ফর্ম হয়, যেমন গুড, বেটার, বেস্ট, এরকম 3টা ফর্ম হয়। এই ফর্মগুলো আগে ভিডিওটা পজ করে 30 মিনিট সময় নিয়ে বেশ কিছু কমন অ্যাডজেক্টিভের 3টা করে ফর্ম, দ্যাট মিনস পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, এই 3টা করে ফর্ম আগে মুখস্থ করে আসো। মুখস্থ করে এসে তারপরেই ক্লাসে আসো। সো লেটস লুক অ্যাট দ্য বোর্ড। কম্প্যারিজন অফ ডিগ্রি। আমি এখানে 6টা বাক্য লিখেছি, একটু বাক্যগুলো পড়ে আসি। প্রথম বাক্যটা পজিটিভ বাক্য, নো আদার বয় ইন দিস ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ফরহাদ। সেকেন্ড ওয়ান, comparative, Farhad is better than any other boy in this class. Third one, বাক্যটি superlative, Farhad is the best boy in this class. Fourth one, very few boys in this class are as good as Farhad. Fifth one, বাক্যটি comparative, Farhad is better than many other boys in this class. Sixth one, superlative, Farhad is one of the best boys in this class. আমি প্রথমেই কিন্তু বলেছি তোমরা আগে স্ট্রাকচার শেখো, আর স্ট্রাকচার শিখে এটা দীর্ঘদিন মনে রাখা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমি আগেই বলেছি যে আজকে আমরা এমনভাবে শিখব যেন স্ট্রাকচার তৈরি করতে পারি। ওকে, আমি এখানে 6টা বাক্য দিয়েছি। এই 6টা বাক্যটা আগে ভিডিওটা এক্ষুনি পজ করো, পজ করে 10 মিনিট সময় নিয়ে ভিডিওটা এই 6টা সেন্টেন্স সুন্দর করে মুখস্থ করে আসো। এসে তারপরে আবার ভিডিওটা পজ অন করবা। তো এখন খেয়াল করি কিভাবে বাক্যটা, এই 6টা বাক্য দিয়ে আমরা 6টা স্ট্রাকচার তৈরি করতে পারি। সেই পদ্ধতিটা হলো এই বাক্যটা এক্সপ্লেইন করার মাধ্যমে আমরা স্ট্রাকচারগুলো তৈরি করব। তো প্রথম বাক্যটা দেখি। প্রথম বাক্যে প্রথমে কি আছে? নো আদার। এই নো আদার এটা হলো স্ট্রাকচারের অংশ। তো লিখি সেটা আমরা দেখি। এর স্ট্রাকচারটা কী আসে? নো আদার প্লাস তারপরে আছে বয়। বয় শব্দটা কি? বয় শব্দটা হলো নাউন। কোন নাউন? কমন নাউন। আবার একটু খেয়াল করি, বয় শব্দটা কিন্তু সিঙ্গুলার নাউন। এবং সিঙ্গুলার নাউন হওয়ার কারণে এখানে আমরা সেটাও নোট করে রাখলাম। তারপরে অংশ কি? ইন দিস ক্লাস। ইন দিস ক্লাস এই অংশটা হলো তোমরা টেন্স শিখতে যেয়ে কোনো বইয়ে দেখতে পারো যে বাকি অংশ, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে অবজেক্ট বা বাকি অংশ, বা একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব ছাড়া অন্য যে অংশ থাকে এটাকে তোমরা বাকি অংশ বলে অনেকে জানতে পারো। তো এই অংশটাকে আমরা OW দিয়ে নামকরণ করব। O for other words. O for other words. O for other, W for words. Other words. তারপরে কি আছে? তারপরে আছে ভার্ব ইজ। তারপরে আছে ইজ। ইজ শব্দটি ভার্ব, এই বাক্যের ভার্ব। তো ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি সিঙ্গুলার। সো এখানে সিঙ্গুলার নোট করে রাখলাম। তারপর দেখি, তারপর আসছে তুলনা করার জন্য। তারপর আসছে তুলনা করার জন্য অ্যাজ। এখানে তোমার প্রদত্ত বাক্যে কখনো অ্যাজ থাকবে,
কখনো সো থাকবে। সো আমরা স্ট্রাকচারে দুটোই লিখলাম। তারপরে আসছে কি গুড। গুড শব্দটি কি? গুড শব্দটি হলো অ্যাডজেক্টিভ। গুড শব্দটি কি? গুড শব্দটি অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা লিখব অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, কারণ এই গুড শব্দটা পজিটিভ ফর্ম। তারপরে কি আছে? আরেকটা অ্যাজ, এখানে অ্যাজই থাকবে সবসময়। তারপরে বাক্যের সাবজেক্ট। ব্যাস, এইভাবে আমরা প্রথম বাক্যটা স্ট্রাকচার তৈরি করব। তো এখন তুমি এই স্ট্রাকচারটা মুখস্থ না করে, আমি আগেই বলেছি স্ট্রাকচার মুখস্থ না করে প্রথমে, স্ট্রাকচার মুখস্থ না করে তুমি প্রথমে এই বাক্যটা মুখস্থ করবা। এই স্ট্রাকচারটা কীভাবে তৈরি করবা? এই বাক্যটা এক্সপ্লেইন করার মাধ্যমে স্ট্রাকচার তৈরি করবা। তো এইভাবে বাক্যগুলো করি আমরা। তারপরে বাক্যটা হলো কম্প্যারেটিভ বাক্য। প্রথমে আসে ফরহাদ। ফরহাদ কি? সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবভিয়াসলি সিঙ্গুলার। তারপর বেটার। বেটার কি? বেটার হলো অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম। তারপর আছে দেন এনি আদার। দেন এনি আদার হলো কম্প্যারেটিভ বাক্যের স্ট্রাকচারের কারণে এখানে দেন এনি আদার আসছে। দেন এনি আদার। তারপরে আসছে কি বয়। তারপরে আসছে কি বয়। বয় শব্দটা কোথায়? এখান থেকে আসছে, এই যে বয়। বয় শব্দটা কি? নাউন। নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তারপরে আসছে কি ইন দিস ক্লাস। ইন দিস ক্লাস প্রথম স্ট্রাকচারে আমরা কি নাম দিয়েছিলাম? আদার ওয়ার্ডস, সেটাই লিখবো এখানে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটারও কিন্তু স্ট্রাকচার এই বাক্য দেখে দেখে লিখে ফেললাম। তারপর এটা দেখি, এই যে ফরহাদ। ফরহাদ কি? সাবজেক্ট। তারপরে ইজ কি? ইজ হলো ভার্ব সিঙ্গুলার। তারপরে কি দা। তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দি ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দি ব্যবহৃত হয়। তারপর আসছে বেস্ট। বেস্ট কি? বেস্ট হলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তারপর আসছে কি ইন দিস ক্লাস। ইন দিস ক্লাস এতক্ষণ আমরা কি নাম দিয়ে আসছি? আদার ওয়ার্ডস, ও ডাব্লু। তাহলে দেখো আমরা তিনটা বাক্যই আমরা কিন্তু স্ট্রাকচার মুখস্থ করে এখানে লিখে নাই। কীভাবে লিখেছি? ওই তিনটা বাক্য থেকে ওই তিনটা বাক্য এক্সপ্লেইন করার মাধ্যমে আমরা স্ট্রাকচার তৈরি করেছি। তারপরে দেখি ভেরি ফিউ দিয়েও এখানে তিনটা বাক্য লেখা আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো ওই তিনটা বাক্য আমরা এখন একটু ব্যাখ্যা করে ফেলি। প্রথমে ভেরি ফিউ প্লাস বয়েস। বয়েস শব্দটা নাউন। নাউনটা সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু শেষে এস আছে, এস থাকলে কী হয়? প্লুরাল হয়। সো পিএল হলো প্লুরাল শব্দের সংক্ষিপ্ত রূপ। পিএল হলো প্লুরাল শব্দের সংক্ষিপ্ত রূপ। তারপরে দেখি ইন দিস ক্লাস। এই অংশটাকে আগে আমরা কী নাম দিয়েছি? ও ডাব্লু। দ্যাট মিনস আদার ওয়ার্ডস, ও ডাব্লু। তারপর কি আসছে? ভার্ব। তারপর কি আসছে? ভার্ব। ভার্বটা কি এখানে? প্লুরাল ভার্ব পিএল। তারপর আসছে কি অ্যাজ, তুলনা করার জন্য তারপর অ্যাজ আসছে। এই প্রথম অ্যাজের জায়গায় কখনো অ্যাজ, কখনো সো, যে কোনো একটা ব্যবহৃত হতে পারে। তারপরে কি আসছে? গুড। গুড হলো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। দেখো এই বাক্যটা ব্যাখ্যা করার মাধ্যমে আমরা আরও একটা স্ট্রাকচার পেয়ে গেছি। তারপরটা দেখি, তারপরে বাক্যটা কম্পারেটিভ। প্রথমে আসছে সাবজেক্ট, তারপর ভার্ব। এই ভার্বটা খেয়াল করো, এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব এসছে। তারপরে বেটার। বেটার কি? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম।
তারপরে দেন মেনি আদার, দেন মেনি আদার। একটু খেয়াল করো, তোমার স্ট্রাকচার এখানে আসবে দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার। একটু খেয়াল করো, এখানে মেনি অথবা দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার। এখন প্রশ্ন করতে পারো কোথায় মেনি হবে কোথায় মোস্ট হবে, কি প্রশ্নটা আসে কিনা তোমাদের? হ্যাঁ, কোথায় মেনি হবে একটু দেখি, বলার চেষ্টা করি। মেনি, এখানে যে বাক্যের নাউনটা আছে, যে কমন নাউনটা আছে, কমন নাউনটা কই? এই যে বয়েস, বয়েসটা কি কাউন্টেবল নাউন না? বয়েসটা কি কাউন্টেবল নাউন? কাউন্টেবল নাউন কি গোনা যায় তোমরা জানো? সো যদি এই বাক্যের ভিতরে যে নাউনটা থাকবে, নাউনটা যদি কাউন্টেবল নাউন হয় তাহলে মেনি ব্যবহার করতে হবে। আর যদি কাউন্টেবল নাউন না হয়ে যদি আনকাউন্টেবল নাউন আসে, যেমন যদি এখানে বয়েস না এসে যদি এমন আসতো ভেরি ফিউ মেটালস ইন দিস ওয়ার্ল্ড আর অ্যাজ প্রেশাস অ্যাজ ইট, এমন যদি আসতো, যদি এখানে মেটাল, এই যে মেটাল যদি এমনভাবে আসতো তাহলে সেক্ষেত্রে মোস্ট হইতো। ওকে, তারপরে আসি, এই পর্যন্ত আসলাম স্ট্রাকচার করতে করতে। তারপর বয়েস, এখানে বয়েসটা হলো নাউন প্লুরাল। তারপরে ইন দিস ক্লাস, ইন দিস ক্লাস অংশটা কী নাম দিয়েছি এতক্ষণে? আদার ওয়ার্ডস। ওকে, আমরা আরও একটি স্ট্রাকচার বানিয়ে ফেললাম। তারপরে দেখি, ফরহাদ সাবজেক্ট প্লাস ভার্ব সিঙ্গুলার প্লাস অন অফ দ্য। একটু খেয়াল করো, এখানে কিন্তু প্রথম বাক্যটা নো আদার দেওয়া বাক্যের সুপারলেটিভ করার সময় এই বেস্টের আগে, সুপারলেটিভ ভার্বের আগে শুধুমাত্র দা ছিল, কিন্তু এখানে বেস্টের আগে সুপারলেটিভ ডিগ্রির আগে অন অফ দা আসবে। কী হবে তাহলে? অন অফ দা। তারপর বেস্ট, বেস্ট কি? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তারপর বয়েস, বয়েস কি? তারপর বয়েস, বয়েস শব্দটা কি? নাউনের প্লুরাল ফর্ম। তারপর ইন দিস ক্লাস, এই অংশটা কি? ও ডাব্লু, আদার ওয়ার্ডস। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণে 6টা স্ট্রাকচার বানানো শিখলাম, 6টা স্ট্রাকচার বানানো শিখলাম। এখন যে আমরা 6টা স্ট্রাকচার বানানো শিখলাম, এই 6টা স্ট্রাকচারে আমরা বিভিন্ন রকমের বাক্য নিয়ে একটু প্রয়োগ করে দেখি। এক্সাম্পল, নো আদার metal is as precious as gold। এই বাক্যটাকে আমরা কম্পারেটিভ প্লাস সুপারলেটিভ দুটোই করব। তো খেয়াল করি, প্রথম বাক্যের এই যে নো আদার দেওয়া বাক্য, এই যে নো আদার দেওয়া বাক্য এখানে একটা এসছে, আমার এই নো আদার দেওয়া বাক্য এখানে একটা এসছে। এই বাক্যটাকে আমরা কম্পারেটিভ করব। কম্পারেটিভ করতে গেলে প্রথমে কী খুঁজতে হবে? প্রথমে বাক্যের সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টটা কোথায় আছে? ওই যে বাক্যের শেষে। এই যে ফরহাদ, ফরহাদ কোথায় ছিল? এই বাক্যের সাবজেক্ট ছিল। এই যে ফরহাদ ছিল পজিটিভ বাক্যের শেষে। সুতরাং এই গোল্ড শব্দটা এখানে, গোল্ড শব্দটা এখানে সাবজেক্ট, তো লিখলাম গোল্ড। গোল্ডের পরে স্ট্রাকচারে কি আছে? ভার্ব সিঙ্গুলার। এই বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তো এই বাক্য বা এই টেন্স অনুযায়ী ভার্ব বসা এখানে গোল্ড ইজ। তারপর কি দেখি? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ কই? প্রেশাস, এই শব্দটাই হলো অ্যাডজেক্টিভ। প্রেশাসের কম্পারেটিভ ফর্ম কী হবে? প্রেশাস। তোমরা জানো যে 2 বা ততোধিক সিলেবলযুক্ত কোনো শব্দকে যদি, 2 বা ততোধিক সিলেবলযুক্ত কোনো শব্দকে যদি কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হয় তাহলে মোর, মোস্ট আর লেস, লেস্ট যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায়। সো এই শব্দটাও আমরা ঠিক সেভাবেই করব। তো এর আগে মোর বসাবো। গোল্ড ইজ মোর প্রেশাস।
আমরা এই পর্যন্ত স্ট্রাকচার প্রয়োগ করেছি। তারপর দেন এনি আদার, দেন এনি আদার, এই পর্যন্ত হয়ে গেল। তারপর নাউন সিঙ্গুলার, এই বাক্যের কমন নাউন কোনটা ছিল? মেটাল। কোনটা ছিল? মেটাল। এই যে মেটাল দিলাম। তারপর কি আছে? নাউন সিঙ্গুলার। তারপর আদার ওয়ার্ডস, এই বাক্যে আদার ওয়ার্ডস নাই, না থাকলে নাই। আমরা কি পকেট থেকে এনে দিব? নেভার পসিবল, সেটা কখনোই সম্ভব না। না থাকলে ওটা নিয়ে আমরা টেনশন করব না, যেটুকু আছে সেটুকু দিয়ে কাজ করে চলে আসবো, ব্যাস। এবার এই বাক্যটার সুপারলেটিভটা কী হবে দেখি। প্রথমে কি ছিল? সাবজেক্ট। তো এই বাক্যের সাবজেক্ট কি? গোল্ড। গোল্ড। তো টেন্স অনুযায়ী তারপরে ভার্ব আসবে। এই যে স্ট্রাকচারের দিকে খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব। গোল্ড ইজ। তারপরে কি হবে? তারপরে কি হবে? নো আদার দেওয়া কোনো বাক্যের, নো আদার দেওয়া কোনো বাক্যের সুপারলেটিভ করতে গেলে এর আগে শুধুমাত্র দি বসবে। এটা কিন্তু খুব করে স্মরণ রাখবে সবাই। নো আদার দেওয়া কোনো বাক্যের সুপারলেটিভ করতে হলে সুপারলেটিভ ফর্মের আগে অবশ্যই তোমাকে শুধুমাত্র দি বসাতে হবে। গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশাস metal. Gold is the most precious metal. ব্যাস এ পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে এই স্ট্রাকচার প্রথম দিকে, লার্নিংয়ের প্রথম দিকে তুমি এই মডেল বাক্যগুলা আর এর নিচে স্ট্রাকচারগুলো এটা দেখে দেখে বিভিন্ন রকমের এক্সাম্পল নিয়ে তুমি খাতায়, তোমার নিজের খাতায় ট্রাই করতে পারো, নিজের খাতায় শিখতে পারো, প্র্যাকটিস করতে পারো। এভাবে শিখলে দেখবে স্ট্রাকচারগুলো খুব সহজেই তোমার ভিতরে আত্মস্থ হয়ে গেছে। তারপরের স্ট্রাকচারটা দেখি আমরা। এই নো আদারের জায়গায় ভেরি ফিউ দেবো এখন। VERY, ভেরি ফিউ। মেটাল শব্দটার কি পরিবর্তন আসবে সেক্ষেত্রে? এখানে মেটালের জায়গায় এস হবে, মেটালস। তারপরে দেখি ইজটা হবে আর। প্রেশাস অ্যাজ গোল্ড, কি ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড। ব্যাস, এখানে তাহলে কয়টা পরিবর্তন আসলো? এখানে ভেরি ফিউ আনতে হয়েছে, আর এখানে মেটাল সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়েছে, আর ইজটাকে আর দিতে হয়েছে, এইটুকু পরিবর্তন। তারপরটা দেখি, যদি ভেরি ফিউ দেওয়া কোনো বাক্যে যদি কম্পারেটিভ করতে হয় সেক্ষেত্রে তোমাকে সেই আগের মতো স্ট্রাকচার ফলো করো। কি আছে? সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার, তারপরে নাউন প্লুরাল, তারপরে আদার ওয়ার্ডস। গোল্ড ইজ মোর প্রেশাস দেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা দেখি পরের এক্সাম্পলটা। গোল্ড ইজ মোর প্রেশাস দেন। এখানে স্ট্রাকচারে কি আছে? এখানে স্ট্রাকচারে আছে দেন মেনি আদার অথবা দেন মোস্ট আদার, এখানে হবে যেহেতু মেটাল শব্দটা আনকাউন্টেবল হওয়ার কারণে এখানে মেনি না হয়ে মোস্ট হবে। এই যে দেন মোস্ট আদার, তারপর হলো দেন মোস্ট আদার মেটাল, দেন মোস্ট আদার, এই যে এখানে আছে নাউন প্লুরাল, তো মেটালের জায়গায় মেটালস হবে। তারপর লাস্ট ওয়ান দেখি, গোল্ড ইজ দ্য মোস্ট প্রেশাস মেটাল। এই বাক্যটাকে যদি আমরা সুপারলেটিভ করি, ভেরি ফিউ দেওয়া কোনো বাক্যকে যদি আমরা সুপারলেটিভ করি, সেক্ষেত্রে নো আদার দেওয়া বাক্যের সুপারলেটিভ থেকে কি কি পার্থক্য থাকবে একটু দেখি। আচ্ছা, গোল্ড ইজ, এখানে নো আদার দেওয়া বাক্যে শুধুমাত্র এই অ্যাডজেক্টিভের আগে শুধুমাত্র দা ছিল, আর ভেরি ফিউ দেওয়া কোনো বাক্যকে সুপারলেটিভ করতে গেলে
অ্যাডজেক্টিভের আগে অন অফ দ্য আর এইখানে মেটালের শেষে এস, এই দুটো পরিবর্তন হবে। তাহলে এখানে একটা পরিবর্তন, এই যে এখানে একটা পরিবর্তন আর এখানে একটা পরিবর্তন। এভাবে আমরা ডিগ্রির প্রথম এই 6টা স্ট্রাকচার বেশি তোমাদের সামনে আসে, তো সেগুলো আমরা সলিউশন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের HW দিচ্ছি। তোমরা তোমাদের বোর্ড কোশ্চেনে যেখানে যত ডিগ্রি আছে সবগুলাই প্র্যাকটিস করবা। আর ডিগ্রি এখনও 4টা স্ট্রাকচার বাকি আছে, নেক্সট ক্লাসে দেবো ওটা। ওকে, সি নেক্সট। আল্লাহ হাফেজ।